কেউ নেই। আমি জানি না তো। এই বুয়া, রান্না করে যাও। এটা অফিস, অফিস রুমে তুমি কি করো? যাও রান্না করে যাও। আমি মজদুর সাহেবের জন্য খাবার নিয়ে আসছিলাম। খাবার নিয়ে আসছেন, ভালো কথা। এটা তো একটা অফিস, আপনি বাইরে খাবার রেখে চলে যান। এখানে একটা জরুরি মিটিং আছে আমাদের। এই আপনি একটা কাজ করেন, আপনি আমাদের স্যারকে ফোন দিয়ে বলেন বুয়া এসে আমাদের মিটিংটা নষ্ট করে দিছে। এই থামেন, আপনারা কাকে বুয়া বলছেন আর কে মিটিং নষ্ট করে দিচ্ছেন? আপনারা কি বলতেছেন? কাকে ফোন দিতে বলতেছেন? হ্যাঁ স্যার দেখেন না, আমরা এখানে মিটিং এর একটা আয়োজন করছি, আর এই বুয়া এসে আমাদের মিটিংটা নষ্ট করে দিছে। এই থামেন আপনি। আপনারা এতক্ষণ কাকে বুয়া বলতেছেন? উনি আসলে বুয়া না, উনি আমার স্ত্রী। কি বলেন আপনি? আপনার স্ট্যাটাস, আপনার কোয়ালিটি, আর এইরকম একটা গ্রামের মেয়েকে আপনি বিয়ে করেছেন, এটা আমরা ভাবতে পারছি না। আপনি তো ইচ্ছে করলে শহরের নামি দামি ব্যবসায়ীদের মেয়ে বিয়ে করতে পারতেন, কোটিপতি মেয়ে বিয়ে করতে পারতেন। তবে এরকম একটা গেয় ভূতকে আপনি বিয়ে করেছেন। তবে এরকম একটা গেয় ভূতকে আপনি বিয়ে করবেন, এটা আমরা ভাবতে পারিনি। কি যোগ্যতা আছে এই মেয়ের যে আপনি তাকে বিয়ে করেছেন? যোগ্যতা? আপনারা যোগ্যতাকে কিভাবে বিবেচনা করেন সেটা আমার জানা নেই। তবে আমার কাছে সেই যোগ্য ব্যক্তি যে বিপদে এসে আমার পাশে দাঁড়ায়। আমার কাছে যোগ্য ব্যক্তি সে যে প্রথম মাসের বেতন পেয়ে আমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যায়। আর আমার কাছে যোগ্য ব্যক্তি সে যে নিজে মোটা কাপড় পরে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য ভালো কাপড় নিয়ে যায়। আমার কাছে যোগ্য ব্যক্তি হলো সে যে ব্যক্তি নিজে না খেয়ে আমার মা বাবাকে ভালো খাবার খাওয়ায়। আর আমার কাছে যোগ্য ব্যক্তি হলো সে যে প্রতিদিনই নিজে না খেয়ে অফিসে আমার জন্য খাবারটুকু নিয়ে আসে। শুনেন, আপনাদের সাথে আমি একটা ভালো কমিউনিকেশন করতে চাইছিলাম। আপনাদের বসকে আমি বলেছিলাম আপনাদের সাথে আমি ব্যবসা করব, কিন্তু আপনারা যে ছোটো মন মানসিকতার মানুষ, আপনাদের মতো লোকের সাথে আমার কোম্পানি কোনো ডিল করবে না। আপনারা এখন আসতে পারেন। স্যার, আসলে বিষয়টা হচ্ছে আমরা তো ওনাকে চিনতে পারি নাই। ওনাকে হয়তো না চিনি আমরা অনেক কথা বলে ফেলেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ভালো হয় না? কারণ যদি আপনি ডিলটা না করেন আমাদের চাকরিটা চলে যাবে, আর আমরা বসকে কী জবাব দিব? ও আচ্ছা, আপনারা ওকে চিনতে পারেন নাই, এই জন্য আপনারা খারাপ ব্যবহার করছেন। তার মানে আপনাদের কাছে কি, আপনাদের কাছে বড় লোকরাই মানুষ আর গরিবরা মানুষ না? শুনেন, আপনাদের বসকে আমি কি বলার বলতেছি, আপনারা এখন চলে যান, আমি ফোনে ওনাকে বলতেছি। আর আপনাদের চাকরি যেভাবে থাকে আমি সেই ব্যবস্থা করে দেব, আপনারা কোনো টেনশন করবেন না। আপনারা এখন যান, যান তো যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।